আসসালামু আলাইকুম। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আয়কর, গোয়েন্দা ও তদন্ত ইউনিট এই সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। প্রথম যে পদটি রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 13তম গ্রেডে 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম প্রধান সহকারী। 13তম গ্রেডে 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএ হতে হবে। এছাড়াও কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম উচ্চমান সহকারী। 14তম গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। চতুর্থ নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 31টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলেই এই পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। পঞ্চম নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা পাস থাকলে এই পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। মূলত যাদের এসএসসি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। এছাড়াও প্রার্থীকে আবেদন করতে হলে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। তাই অবশ্যই আপনাদেরকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এই সার্কুলার আবেদন করতে হলে। তো এখানে দেখতে পারতেছেন আয়কর, গোয়েন্দা ও তদন্ত ইউনিট এই সার্কুলারটি প্রকাশিত হবে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। এই সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে। অনেক চাকরি প্রার্থীরা যারা এনএসএ এর সার্কুলার পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আগামী এপ্রিল মাসে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং এনএসএ এর সার্কুলার দেখে আবেদনগুলি সম্পন্ন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।